আপনার কাঠগোড়ায় দাঁড়িয়ে বাধ্য করা হয়েছে যে তাকে তার যে লেখাটা সেটা পরিবর্তন করা। এইটার জন্য ৭১, এইটার জন্য ৯০, এটার জন্য এত লোকের আত্মদান, এটার জন্য এত নারীর সম্ভ্রমহানি, সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে একটি পরিবার এবং একজন ব্যক্তির ইতিহাস রচনা করা এবং তার জন্যই এই দেশটা গঠন করা হয়েছে, তৈরি করা হয়েছে, এটাই প্রমাণ করতে চাওয়া হয়েছে। ফলে আমি যেটি বললাম, ফলে এই দেশটি পরিণত হয়েছিল টাকা পাচারকারী, লুটপাটের দেশ, হরিলুটের দেশ। এটাই প্রমাণ করা হয়েছে। যে সমাজের মধ্যে স্বাধীনভাবে বই পাঠ করা যায় না, সেই সমাজে তো গুন্ডা, পান্ডা, সন্ত্রাসী এবং মাদক সেবীরা তৈরি। যত পাঠচক্র গড়ে উঠবে, যত বই পড়ার পরিধি তৈরি হবে এবং এর সংস্কৃতি তৈরি হবে, ততই সমাজ সুস্থির, শান্তিময় এবং জ্ঞানের আলোক বিচ্ছুরণের একটি সমাজ তৈরি হবে। সেটা অত্যন্ত পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ যেখানে অসংখ্য মত এবং চিন্তার সন্নিবেশ ঘটানো না হয়, সেই সমাজ ক্রমান্বয়ে অন্ধকারে ডুবে যেতে পারে। সেই অন্ধকারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে সরকারটি গত বছর ৫ই আগস্টের দিন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে টেনে আনত বইমেলায়। আমাদের যখন কৈশোরকাল, যৌবনকাল, তখন এই চত্বরটা ছিল বইমেলার আগমনের বার্তা নিয়ে এই চত্বরটা বন্ধ করে উঠত। আমরা সবাই উন্মুখ থাকতাম।